তাহলে দেখো এই 12টা পয়েন্ট খুব জানা জরুরি। এই একটা পয়েন্ট, 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 এক্স এর এই দুইটা মান এখানে আছে প্লাস দিয়ে একবার এক্স ইজ ইকুয়াল টু এইটা অথবা এক্স ইজ ইকুয়াল টু অথবা না দুটো মান এইটা সমান হলে একই হয়। এই যে কয়টা জিনিস এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 হচ্ছে লাইন, এইটাও একটু বোঝা দরকার। 12 হচ্ছে অনুবন্ধী, এটা নোট ডাউন। দ্বিঘাত সমীকরণ ফুল কোর্স অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কি লাগবে দেখো, এই সূত্র চারটা তো লাগবে। এইটা একটা ফর্ম জানোই তোমরা, এরকম থাকে যে 6p স্কয়ার 6p স্কয়ার মাইনাস 5p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। আর এগুলো কনস্ট্যান্ট সংখ্যা জানি, আর বলার দরকার নেই, এ বি সি। তো যতদূর পারা যাবে আমরা মিডিল টার্মে কমপ্লিট করব, এর আগেও দেখাইছি। এইটা আচ্ছা, এই হচ্ছে ফর্ম, এই ফর্ম জানাই দিলাম, ভালো কথা। এইটাকেই আমাদের শ্রীধর আচার্য কি বলছে, এটাকে সবাইকে এ দ্বারা ভাগ, তাহলে এর নিচে এ, এর নিচে এ, তাহলে বুঝে গেছো এখান থেকে ফর্মটা এটা আসলো। এটাও বলা একবার হয়েছে, হোয়ার যেথায় এক্স সমান সমান আলফা, এক্স সমান সমান বিটা, তার মানে কি এক্স আলফাটা এই পাশে আসলে পরে মাইনাস আলফা সমান সমান 0, বা এক্স বিটাটা এই পাশে আসলে এটাকে বিটা বলে, মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। সেই হিসাবে এই দুটা গুণ করলে আবার এইটা তৈরি হবে, এইটার এইটা গুণ করলে এইটা তৈরি হবে। ঠিক আছে, এইটাকে বলতেছে হচ্ছে এই ফর্মটা কোনো সময় চায় বসে, এইটাও চায় বসে। এইটা হচ্ছে সমীকরণ তৈরি করতে লাগবে। কোন সমীকরণটা? এই সমীকরণটা। ঠিক আছে, যেখানে আলফা প্লাস বিটা বি বাই এ, আর হচ্ছে আলফা ইন্টু বিটা সি বাই, আমরা ফার্স্ট ক্লাস গুণ করতেছি। এই দেখো 6p স্কয়ার মাইনাস 5p মাইনাস 6 ফার্স্ট ক্লাস গুণ করতেছি। তাহলে এই গুণফলটা তো এখানে, তারপরে তার মানে কি এইটা হচ্ছে তোমার যোগের সমষ্টি, আর এইটা হচ্ছে গুণ। দুটি সংখ্যার গুণফল বললে এইটা, তার জন্য লিখলাম দুটি সংখ্যার গুণফল, যেটাকে আলফা আর বিটা সি বাই এ, আর আলফা প্লাস বিটা এই যে যোগের সমষ্টি সেটা হচ্ছে এইটা মাইনাস বি, কারণ দিতে হচ্ছে। এখন যদি তুমি এখানে একটা মান পুট আপ করো তাহলে এইটা চলে আসবে। এই দেখে নাও একবার, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কি দিচ্ছ, মাইনাস বি বাই এ, এর সাথে কি দিচ্ছ এক্স, আলফা ইন্টু বিটা লিখতেছো কত, সি বাই এ ইজ ইকুয়াল টু 0, মাইনাস মাইনাসে প্লাস, এইটা হচ্ছে কিনা দেখো। ঠিক আছে, দ্বিতীয় যেটা ব্যাপার, এইটা কিভাবে আসছে এইটাও ব্যাখ্যা দিছি একবার। আমার মেন পয়েন্ট হচ্ছে এইটুকু,
এইটুকুর মান আলাদা পাঠ করেও উত্তর বাড়াইতে পারে। এইটুকুই হচ্ছে মেন পার্ট তোমার, ঠিক আছে। এইখানে তো দেখো একবার প্লাস চিহ্ন একবার মাইনাস চিহ্ন, তার মানেটা কি? তার মানেটা যদি কোনো কারণে এইটার মান 0 হয়, এটার মান যদি 0 হয়ে যায়, তাহলে তো মান দুইটা এইটাই রয়ে গেল, এটা মান 0 যেহেতু 0, তাহলে কি হচ্ছে মাইনাস বি বাই টু এ, মাইনাস বি বাই টু এ। তার জন্য বলা হলো যদি 0 হয়ে যায় বীজ দ্বারা সমান ও বাস্তব, অর্থাৎ একই মান দুইবার হবে। আর যদি আলাদা কোনো মান হয়ে যায় তাহলে অসমান হবে, দুইটা উত্তর হবে, যেটা এখানে হয়ে যাবে দুইটা উত্তর। এইখানে বসায় উত্তরটা করলো যা হবে, যতক্ষণ পারবা মিডিল টার্ম 36, 4 নং 36। তুমি জানো এইখানে আমার প্লাসে মাইনাসে কি আসছে, -36। আমার কি লাগবে, 36কে ভাঙায় 5, 4 নং 36, এই যে -9 +4 -5 আসতেছে। উত্তর লেখার সময় কি লিখবা তুমি, এর আগেও বলছি, এইটা দিয়ে দেবা প্লাস, আর প্লাসটাকে দিয়ে দেবা মাইনাস, আর তার নিচে এই সংখ্যাটা যে আছে এটা লিখে দাও, কাটাকাটি করো, উত্তর শেষ। অথবা এইখানে বসাও, এইখানে তো এইগুলোর ক্ষেত্রে এখানে বসাবো না, উত্তর হয়ে গেল। যখন দরকার তখন বসায় নিব। তুমি চিন্তা করো তো, এই মানটা যদি অনুবন্ধিকাটা বলি, একটা যদি আলফা, একটা যদি ধরো এই দুটো সময় কি, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। কখন হয়ে যেতে পারে, ধরো এর মান বর্গমূল গেল না, এর মান √3 আসলো, এইটা তো এরও যা, এইটুক এরও তা, তার মানে এইটুকের মান যদি 2 আসে তাহলে একবার হবে 2 + √3, এইটার মান যদি √3 আসে তাহলে নিশ্চয়ই আর একটা হবে 2 - √3। এটা দেখো মাইনাস চিহ্ন, এইটুকের মান √3, এইটুকের মান পাইছি মনে করো √3, কোনটুকু, এইটুকুর মান। তাহলে এইটাকেই বলা হচ্ছে অনুবন্ধীকরণী। একটা যদি মূলদ সংখ্যা অমূলদ থাকে, তাহলে যদি বর্গমূল ভাঙাইতে না পারো তাহলে এইটা হয় উত্তর, এইটাও একটা কাজে লাগবে। এইটা কিভাবে আসছে যথেষ্ট বলছি বারবার। আর যদি এর মান এইটার উপরে যেহেতু বর্গমূল আছে, এর মান যদি -4 বা -16 এগুলো আসে, তাহলে এটা অবাস্তব হয়ে যাবে, ঠিক আছে। নো সলিউশন, কোনো সমাধান হবে না, এইটাই লেখা থাকবে। আর একটা জিনিস তোমাদের এইটা একটু বুঝে নিতে হবে, যে গ্রেটার দেন হইলে পরে এই পাশটা, মনে করো এইটা প্লাস চাই, এইটা মাইনাস চাই, গ্রেটার দেনের ক্ষেত্রে এই দিকটা হবে, এই দিকটা হবে। লেস দেনের ক্ষেত্রে ধরো এইটা মাইনাস চাই, এইটা প্লাস চাই, এইটুকের মধ্যে হবে। এর এইটা লেস দেনের ক্ষেত্রে এইটুক থেকে এইটুক, এই কারণটাও ব্যাখ্যা দিছি, আর একবার দিব। এই হচ্ছে টোটাল ফরম্যাট। এবার মুছে দেওয়া যাক। তাহলে তুমি জানো, এটাও তুমি পারবা, x² - 5x + 6, 6কে ভাঙা কি আনবা, 3 × 2 = 6, -2 + 3, সরি দুইটাই মাইনাস,
কেন প্লাস লাগবে আমার 5, 3 দুগুণ 6, ঠিক আছে। এটা +6 ছিল, মাইনাস মাইনাসে +6, আর কি -3 আর -2 5, -3 আর হচ্ছে -2 5। তাহলে বুঝে গেছি উত্তরটা কি হবে, একটা হবে +3 আর একটা হবে +2, চিহ্ন পাল্টাবে, কিছু নাই মানে 1, নিচে ভাগ দিলা, এটাই উত্তর। সেকেন্ড অপশন আসো, এইটা 11a² -18a +7 = 0, 7 × 77। তাহলে কি 77 লাগবে আমার, +77ই আছে, 7 11 77, মাইনাস লাগবে -7 -11 -18 হচ্ছে, -7 -11 -18 হচ্ছে। তাহলে উত্তর কি হবে, একবার +11 একবার +7, তার নিচে কি দিয়ে দিব, 11 দিয়ে ভাগ। তাহলে একটার উত্তর বেরাবে 1, একটার উত্তর বেরাবে 7/11 হয়ে গেল। তো যতক্ষণ কোঅর্ডিনেশন করতে পারবা করবা, যখনই করতে পারবা না, যেমন এইখানে একটু পারবা ঠিকই, এখনো 3x² -2√6x +2 = 0, এর মান যদি নির্ণয় করো এইভাবেও করতে পারো। 3 দুগুণ 6, 6কে ভাঙা কি হচ্ছে √6 আর √6, দুইটাই যদি মাইনাস চিহ্ন দাও, মাইনাস মাইনাসে প্লাস, এরকম এই দুইটা গুণ করলে পরে এইটা, আর এই দুইটা যদি যোগ করো কিছু না মানে 1 আসে। এই পদ্ধতিতেও করতে পারো, আর একটা পদ্ধতিও আছে। এইটার ক্ষেত্রে যখনই তোমার কঠিন কিছু আসবে, তখন আমাদের এই ফর্মুলাটা প্রয়োগ করব, b² - 4ac / 2a। তাহলে কি করবো, আমি এইটুকের মান আগে নির্ণয় করব। এইটা যাই থাক না কেন এ, এইটা যাই থাক না কেন বি, এইটা যাই থাক না কেন সি, তুমি প্রথমেই বাইর করবা b² - 4ac, এর মধ্যে বর্গমূল পরে দিয়ে দেবা, একেই বলতেছে ডি, ডিসক্রিমিনেন্ট, মানে এটা উত্তরটা ভিন্ন আসতে পারে, তাই ডিসক্রিমিনেন্ট। তাহলে b² বসাও, b² মুখে মুখে সম্ভব, 2 দুগুণ 4, 6 24, 4 গুণন a b, এ দেখো -2√6, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, 2 দুগুণ 4 আর একটা √6 গুণ হলে কি হবে, একটা 6, তাহলে 4 6 24, 3 4 12। এবার কি সি মান কত, 2। তাহলে দেখলাম এর মান চলে আসলো 0, 3 4 12 24। যদি এর প্রকৃতি চাইতো, তাহলে কি বলতাম, যেহেতু 0 হয়ে গেছে, তখন বলতাম b² - 4ac, আচ্ছা বড় হাতেরই লেখো, b² - 4ac = 0। তার মানে বীজদ্বয় বাস্তব, বীজদ্বয় সমান ও বাস্তব, মানে একই বীজ আসবে। কেন আসবে দেখে নাও, প্রকৃতি জানা সম্ভব, প্রকৃতি চাইতে পারে। এখানে মূল বলছে, মূল বের করলে কি করতে তুমি, এটা তো 24 0 হয়ে গেছে, এটার মান তো 0 চলে আসছে। তাহলে তোমার ইয়েটা কি ছিল, বলছিল -b/2a প্লাস মাইনাস b² - 4ac
এসি, এর মান তো 0, 0 দিয়ে লাভ আছে আর না, লাভ নাই। তাহলে এর মান হয়েছে গেছে 0। এখন প্লাস মাইনাস 0, 0 মানে 0ই। এইখানে যদি মান বসাইতা তুমি, বির মান কত, তুমি বলতা 2√6। ঠিক আছে, প্লাস হইতো কেন, এখানে তোমার কি, তোমার হচ্ছে একবার এইটা তো ছিল প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, এটা তো 0 চলে আসে, এটা তো আমার কিছু লেখার দরকার নেই। তাহলে মাইনাস বি মানে কি, মাইনাস তো দিলা, বির মান কত -2√6, তা তো মাইনাস মাইনাস একবারে প্লাস, এটা কত হলো, প্লাস কত হলো 2√6, নিচে কত 2, এর মান কত 3, 2 2 কাটা। এইটা উত্তর, এইখানে যদি অপশনে তোমাদের উত্তরটা এটা ছিল না, এটা একটু কেরামতি করে তুমি লিখতে পারতা, 3 ডবল 9 করে এরকম লিখতে পারতা, এটা ছিলই এইটা। তাহলে কি লিখলা, 3 3 9, সরি 3 2 6, 3 3 9। তাহলে বীজ দুটো কি অ্যান্সার হচ্ছে, বীজ দুটো হচ্ছে 2/3, x এর মান হচ্ছে 2/3 এন্ড 2/3। ওই পদ্ধতি আসতে পারো, এই পদ্ধতি আসতে পারো। এরপরে বলছো তোমাকে 3x² - 13, 3x² - 13x প্লাস 6 = 0 হলে বীজ দ্বয়ের গুণফল, মূলের গুণফল মানে এখানে লিখছে মূলের গুণফল, লিখছে মূলের মানে বীজ দ্বয়ের মানে আলফা আর বিটা, মূলের গুণফল কত। তো তুমি একটু আগে জানছিলে আলফা ইন্টু বিটা সমান সমান কি, সি বাই, কাজে লাগবে কিন্তু সি বাই এ, দুই উত্তর সি বাই এ। যদি বলতো যোগফল, তাহলে আলফা প্লাস বিটা কি লিখতা, মাইনাস বি আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হতো মাইনাস বি বাই এ, এইটা হয়ে যাইতো যদি যোগফল বলতো, এখানে গুণফল চাইছে, মানে যাই বলুক না কেন তুমি বাইর করে দিতা। তারপরে বলছে এক্স স্কয়ার, বলছে এক্স স্কয়ার 12x প্লাস কে, এক্স স্কয়ার প্লাস 12x প্লাস কে ইকুয়াল 0 হলে 0 যার একটি মূল বলছে, যার একটি মূল x = 3, অন্য মূলটি কত, অন্য মূল বা বীজ, মূল বলে বীজ কত, এটা চাইছে। তুমি জানো যে আমার এইটা কি যোগফলের সমষ্টি, এইটা গুণফলের সমষ্টি, এইটা যোগফলের সমষ্টি, কিছু নাই এখানে, এইটা গুণফলের সমষ্টি, তার মানে এটা কি যোগফলের সমষ্টি, এটা এখানে কি লিখতা তুমি আলফা প্লাস বিটা লিখতা, এখানে কি লিখতা মাইনাস বি বাই এ। তাহলে তুমি বলো আলফা প্লাস বিটা মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস, এ কত 1, তাহলে একটা তো বলছে 3, একটার মান তো বলছে 3, তাহলে আরেকটার মান কত হয়ে যাচ্ছে, ওই পাশে গেলে
9। যদি বলতো গুণফল, ঠিক আছে, তাহলে তুমি কি করতে, এই দেখো, তখন কিন্তু তোমাকে দুইটা বীজ বাইর করতেই হতো, এই 9 আর 3 তোমাকে বাইর করতেই হতো। ক্লিয়ার? আরেকটা ভাবে করতে পারতা, এক্স এর মান যখন তুমি জেনে গেছিলা, মানগুলো বসাই দিও, এর মান করে নিতে পারতা। 3 তিরিকা 9, এটার মান পাই গেছিলা 3 তিরিকা 9, 3 বারং 36 প্লাস কে ইকুয়াল 0 বলছিল তোমাকে। 36 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, -27 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে সমান সমান কি হচ্ছে, ওই দিকে 27। গুণফলও বাইর করতে পারবা, যোগফলও বাইর করতে পারবা। এইখানে চাইছে অন্য মূল বাইর করছি। যোগফল বাইর করতে বলো, কে এর মান বললে কে এর মান বাইর করে দিতে, গুণফল বললে গুণফল বাইর করে দিতে পারতা, যা বলবে তাই পারবা। এইবার দেখো কি বলছে, দ্বিঘাত সমীকরণের মূলের যোগফল নির্ণয় করো। যোগফল বলছে, তাহলে পারা উচিত √2x², বলছে √2x² মাইনাস 2√5x প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। বলছে মূলের যোগফল কত। যোগফল কত, দেখো মূলের যোগফল দ্যাটস মিন কি, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা কি জানো, মাইনাস বি বাই এ, মাইনাস মানে প্লাস, মাইনাস বি বাই এ। এই রুট যদি তুলতা, এইখানেও একটা রুট দিয়ে গুণ, নিচে রুট রাখাই যায় না, এটাও একটা ঘটনা। এই √2 কত হইতো, 2 হইতো। এই দুই কাটা 5 দুগুণ 10, √10 হইতো এর মান। তারপরে তুমি আসো, বলছে 5x আর 3x, এটা আলফা আর বিটা সমীকরণ দুটির মূল। আচ্ছা, বলছে 5x² মাইনাস 3x প্লাস 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। বীজ দুটি কি বললো, বীজ দুটি হচ্ছে আলফা এবং বিটা। ঠিক আছে, বীজ দুইটা বলে দিল, এইটা বলে কি বললো, আলফা মাইনাস 2 বিটা কত। তাহলে তুমি তো এখান থেকে মিডিল টার্ম করে বাইর করে নিতে পারতাম মান দুইটা, আলফা আর বিটার মান। যখন পারবা না তখন তো ছোটা, 5 দুগুণ 10, 10কে ভাঙায় কি আনবো আমি, কি 10, -10। ভালো কথা, 5 দুগুণ 10 -10, মাইনাস করলে 3 আনবো, কি 3, আচ্ছা 5 দুগুণ 10 -5 প্লাস 2, 5 দুগুণ 10 -5 এর থেকে প্লাস দিলে -3। তাহলে আলফা হয়ে যাবে কত, একটা হবে 5, বিটা কত হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হবে জানো তুমি, -2। এখন তুমি মানটা এখানে বসায় দাও, তোমাকে তো এইটা সমান সমান চাইছে, আলফার মান কত 5 -2, বিটার মান কত বলেছে -2, বিটার মান বলেছে কি শুধু -2। তাহলে কত হইল, 2 দুগুণ 4, মাইনাস মাইনাসে প্লাস, 5 4 9। ঠিক আছে, আলফা -2, আলফা বিটার মান তো তুমি এখান থেকে বাইরে করে দিলা। এইবার কি বলছো দেখো, 5x এর মূলের, আচ্ছা আবার একই জিনিস 5x² -2x, একই জিনিস 5x² -2x -3 ইজ ইকুয়াল টু 0। আলফা বিটা একই জিনিস বলছে, আলফা এবং বিটা। এবার বলছে 1 আলফা প্লাস 1 বিটা। এই করেও করতে পারো, আর একটা পদ্ধতি করেও করতে পারো। দুইটা পদ্ধতি তোমার
এটা করে করতে পারবা। তুমি যদি ভাবো এইটা ছাড়া আমি কি করি, আমি এইটা যোগ করে নিই, তাহলে কত হইতো, এলসিএম কত হইতো, লসাগু যাকে বলে এলসিএম, আলফা বিটা, এরপরে হয়তো আলফা প্লাস বিটা। তাহলে তুমি জানো আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা কি, মাইনাস বি, মাইনাস প্লাস, মাইনাস বি বাই এ। আর আলফা ইন্টু বিটা সি বাই এ, আলফা ইন্টু বিটা কি, সি বাই এ, সি বাই এ। মান বসায় দাও, আলফা প্লাস বিটার মান কত, 2/5, 2/5। আলফা ইন্টু বিটার মান কত, -3/5। এইখানে তুমি জানো উল্টায় যায়, গুণ চিহ্ন দিয়ে উপরে 5 নিচে √3, 5 5 কাটা 2√3। এটাকে যদি রুট তুলে দাও, একও √3 দিয়ে গুণ, একও √3 দিয়ে গুণ, এইটা হয়ে গেল 2√3, আর √3 একটা 3। এইটাও লিখতে পারে, এইটাও লিখতে পারে উত্তরে। ঠিক আছে, এইবার এইটা তো গেল এই পদ্ধতি। আর একটা পদ্ধতি তুমি করতে পারতা কি, 3 5 15, কি 15, -15। কি করতাম, -2 মিলাইতা, -2 মিলাইতা, 3 5 15, -5 +3 কি আসছে, -2 আসছে। উত্তর কি হইতো, আলফা সমান সমান কি লিখতা, -3 নিচে 5, বিটা সমান সমান কি লিখতে পারতো তুমি, +5 তো নিচে 3। এইটাই আসছে কিনা আমার দেখো। তোমার লাস্ট যে উত্তরটা, আচ্ছা এখানে আলাদা ভাবে আসছে আলফা আর বিটা, এবার মান বসাও, এইবার তুমি মান বসাও। মানে বলতে চাচ্ছি এইটা তো একটা পদ্ধতি, আর এইখানেও এইভাবেও তো করতে পারতা। 1/α উল্টায় দাও, উপরেই 5 নিচেই -3 প্লাস 1/β দা উল্টায়, উপরে 3 নিচে 5। ঠিক আছে, ঠিক আছে। এলসিএম কত, 15। এই -3 কে এখানে -3 করে দাও, এটাকে +3 করে দাও, তাহলে হইল 15, 3 দিয়ে 3 5 15, 5 5 25, 5 দিয়ে 3 5 15, 3 3 9। 25 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, 16 আর 9 25, উপরে 16। 1/α দেখে নাও, 3 আলফা প্লাস, না এটা তো ওই পদ্ধতি করবো, 3 5 15, তাহলে আলফার মান কি বাড়িতো, -3। আলফার মান হচ্ছে -3, আর বিটার মান কত বললে গেল 5। এইবার মান বসাবো, 1/α তার মানে 1/-3, 1/β 1/5। এইখানে মাইনাস করে দাও, এখানে প্লাস করে দাও, কত হচ্ছে লসাগু 15। 3 5 15 মানে 8/15। এইখানে কেন এটা আসলো না, 1/α প্লাস 1/β, 1/α, আলফার মান কত আসলো, 1/3, 1/5। ঠিকই আছে। এবার এলসিএম 3 5 15, 8/15। এখানে দেখে নিতে হবে আলফা প্লাস বিটা কি, -b/a। ঠিক আছে,
আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মাইনাস বিটা প্লাস হচ্ছে বি বাই এ, আলফা ইন্টু বিটা সি বাই এ, সি বাই এ, এইটা হলো আলফা বিটা। আলফা ইন্টু বিটার মান কত? -3/5। আলফা প্লাস বিটার মান কত? 2/5। 2/5 গুণ চিহ্ন দিলাম, আচ্ছা এটা মাইনাস চিহ্ন ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, গুণ চিহ্ন দিলাম, এখানে বেকার রুট টুট দিয়ে ফেলাইছি, রুট টুট কোনো ছিল না। 2/5 সমান সমান গুণ চিহ্ন দিলাম, 2/5 উপরে চলে যাবে 5, নিচে চলে আসবে -3। 2/5 আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা, আলফা বিটার মান 2/5, আলফা ইন্টু বিটার মান হচ্ছে সি বাই এ, সির মান এইটা, এর মান এইটা। 2/5 গুণ চিহ্ন দিলাম, উপরে চলে গেলো 5, নিচে চলে আসলো 3, তাহলে কি আসলো? 5 5 কাটা, উপরে 2, নিচে -3, এইটারও তাই আসা উচিত। এইটারও তাই আসা উচিত। 1/α, ঠিক আছে, 1/α, 1/α, আচ্ছা এটাকে যা আছে তাই রাখো, 1/α রাখলা, প্লাস 1/β, 1/β, বিটার মান কত? 5। তাহলে এলসিএম কত হচ্ছে? 15। ভালো কথা, 15। এইটা এখানে দিলে পরে এটা প্লাস হয়ে যায়, বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ, মাইনাস, তাহলে 15 লসাগু 15, 3 দিয়ে 3 5 15 অক্ষে 5 অক্ষে 5, এটা -5 হয়, 3 5 5 অক্ষে 5, আর এটা কি 3 অক্ষে 3। আলফা প্লাস বিটা 5x² 3, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি বাই এ, ঠিকই আছে। আলফা ইন্টু বিটা সি বাই এ, সি বাই এ, এইটা যখন বসাইলাম মান 2/5, গুণ চিহ্ন দিয়ে উপরে 5 -3, তাহলে কত হলো? 5 5 কাটা 2/3, ঠিকই আছে, এটা মাইনাস চিহ্নটা উপরে দিয়েছি, 2/3, এইখানেও তাই আসা উচিত, কিন্তু এইখানে হচ্ছে না কেন? আলফা প্লাস বিটা 3 5 15, 3 5 15, ঠিক আছে। 3 5 15 ক্ষেত্রে কি বেড়াচ্ছে? 3 5 15 -15, ঠিক আছে। 3 5 15 -5 প্লাস 3, তাহলে একটা হবে +5, একটা হবে +5, ঠিক আছে। তাহলে আলফার মান বেরোলো +5 আর বিটার মান বেরোলো -3, তাহলে ঠিকই আছে। 1/α, একই কথা, 1/α প্লাস 1/β, 1/α, 1/β, 1/α, 1/β, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, 1/β কত? 3, এর তো লসাগু 15ই হয়, 3 অক্ষে 3, প্লাস ছিল, প্লাস মাইনাস হচ্ছে 3 5 15, 15 15 5 দিয়ে 3 5 15, 3 অক্ষে 3 -5 অক্ষে 5, তাহলে -2/15 হয়ে যাচ্ছে। এইটা এখানে কেন হলো না? আলফা ইন্টু বিটা
মাইনাস বি বাই এ, এইটা ভাই সি বাই এ, এটার এলসিএম নিলাম আলফা প্লাস বিটা, আলফা আলফা কাটা আলফা প্লাস বিটা, এটাও ঠিক আছে। আলফা প্লাস বিটার মান কত আছে 2/5, আলফা ইন্টু বিটার মান কত 3/5, উল্টায় যাচ্ছে, উপরে চলে গেল 5, নিচে চলে আসলো 3, গন্ডগোলিয়া হইল কেন? এটা গন্ডগোলিয়া হইল কেন? 5x² মাইনাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তুমি কি জানো? এইটা এ, এইটা বি, এইটা সি। আমার আলফা প্লাস বিটার মান কি আসবে? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, মাইনাসে মাইনাসে প্লাস, আর আলফা ইন্টু বিটা কি আসবে? সি বাই এ। এই হচ্ছে সি, এই হচ্ছে এ। আমাকে বলছে অ্যান্সারে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, 1 বাই আলফা 1 বাই বিটা হচ্ছে আলফা ইন্টু বিটা, এইটা হলো আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান কত? 2/5, 2/5। আলফা ইন্টু বিটার মান কত? মাইনাস 3/5, তার মানে উপরে 5 নিচে মাইনাস 3, 5 5 কাটা। এইটা উত্তর তো দেখা যাচ্ছে -2/3 আসতেছে। আর সেকেন্ড মেথড যেটা, সেটা কত? সেকেন্ড মেথড যেটা, সেটা আচ্ছা সেটা এইখানের মধ্যেই প্রয়োগ করে দিব। হ্যাঁ, সেটা কত? 15কে ভাঙাবো, 3 5 15, 15কে ভাঙায় কত আনবো? -2। তাহলে 3 5 15 আসছে -2। তাহলে আলফা হচ্ছে 5, বিটা হচ্ছে -3। কিন্তু এই ভুল লিখছি, এই জায়গাটা হয়ে গেছে গন্ডগোল। 3 5 15 লিখছি, ঠিক আছে। আলফা কি? 3 5 15, উত্তর দুইটা কি তোমার? উত্তর দুইটা হবে আলফা, একটার মান হবে মাইনাস তো প্লাস, একটার মান প্লাস তো মাইনাস, মাইনাস তো প্লাস, প্লাস তো এটা আগে পিছিয়ে যে কোনো ধরতে পারো মাইনাস, কিন্তু এই 5টা দিতে ভুলে গেছি। এই 5 5 এ হয় 1 আর এ হয় -3/5। এইবার যদি এইখানে পুট আপ করে দিতা, তুমি এইখানেই পুট আপ করো, এইখানেই পুট আপ করো, এখানে পুট আপ করতে কি আসছে? আলফা প্লাস বিটা, বুঝে গেছো? আলফা প্লাস বিটা মানে যোগ দিলে ঘুরে ফিরে প্লাসে মাইনাসে মাইনাস, এইটা আলফা ইন্টু বিটা, এই আলফা, এই ইন্টু বিটা, 5 অক্ষে 5, কি করলাম? এটা এইটা করলাম আলফা প্লাস বিটা মানে ঘুরে ফিরে মাইনাস, ঠিক আছে। 5 অক্ষে 5, 3 বাদ দিলে পরে কত হচ্ছে? 5 অক্ষে 5 3 2, কি 2? -2। 5 অক্ষে 5 না +2 আসতেছে, 5 বড়। আর এইটা কত আসলো? -3/5। এইটাকে উল্টায় দিলে কি হইতো? 2/1 গুণ চিহ্ন দিয়ে কি আসতো? উপরে 5, তাই তো? এটা 1। এখানে লিখতা আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান তো এইটা, ঘুরে ফিরে প্লাসে মাইনাসে -3/5, 3/5, 5/5,
এক, ঠিক আছে। 5 অক্ষে 5, 3 বাদ দিলে 2, ঠিক আছে। আলফা ইন্টু বিটা, আলফার মান এইটা, এটা তো ঘুরে ফিরে এক হয়তো জানো, এটা ঘুরে ফিরে এক, আর এটা ঠিক আছে। আলফা ইন্টু বিটা যা আছে তাই, আর এইটা 5 অক্ষে 5, 5 2 বাই, এই 2/5 হইতো, এইটা হইতো তোমার 2/5, এইটা হইতো 2/5, আর এইটা হইতো উপরে 5 নিচে -3, এই 5 5 কাটা, এই হয়ে যেত -2/3। ঠিক আছে, এটা দেখো ব্যাপারটা কোনোটা এইটা সহজ, কোনোটা ওইটা সহজ। যাই হোক, তারপরে কি আছে, আলফা বিটা এই সমীকরণ যেখানে আলফা হলো একটা 12, তাহলে আমরা ওই সূত্রটা বেশি প্রয়োগ করব, যেটা শ্রীধর আচার্যার কথাটা বলছিল 8x² পারার মতো সব, এটা তার কোনো করার 8x² প্লাস 22x মাইনাস 21 ইকুয়াল 0, এরও সেই আলফা আর বিটা বলে বললো 2 আলফা প্লাস 2 3 বিটা, ঠিক আছে। 2 আলফা প্লাস 3 বিটা, 2 আলফা প্লাস 3 বিটা, এইটা তোমার এইভাবে করতে হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে তাহলে এটাকে সূত্র ফেলতে হবে, এইটা আবার উৎপাদকটাই সহজ। 168 গুণ কত আনবো, প্লাস 22, আচ্ছা কত 4 দিয়ে 4 দিয়ে কত, 4 দিয়ে 4 4 16, 4 2 8, 6 দিয়ে 6 7 42, 4 6 24, এটা এক কাজ করো 2 দিয়ে ধীরে ধীরে করো, 2 দিয়ে করো, 8 2 16, 4 2 8, 2 দিয়ে 4 2 8, 2 2 4, আর 2 দিয়ে 21 2 42, আর 3 দিয়ে 3 7 21, তাহলে দেখো তুমি 3 7 2 4, 2 4 7 28, 3 2 6, এইটা এইটা আর এইটা, আর এই 3 2 6, ঠিক আছে। তাহলে দেখো 28 কি 28 দেবো, তাহলে আমি তোমার লাগতেছে 28 আর 6, এখানে তুমি কি করবা, প্লাস, উত্তর যখন লিখবো কি লিখবো, আলফা সমান সমান কি লিখবো, প্লাস 28টা লিখবো -28, তার নিচে কত দিব, 8টা। বিটা যখন লিখবো কি লিখবো, -6 তো +6, কত দিব, 8 দিব। কাটাকাটি 4 2 8, 4 7 28, 2 দিয়ে 3 2 6, 4 2 8, আমি আলফা আর বিটার মান পাই গেছি, এখানে বসায় দাও। 2 আলফা, আলফার মানে কত, 7/2, -7/2, তারপরে কি আছে, প্লাস কি আছে, 3 বিটা, 3 বিটার মান কি আছে, 3 বিটা, বিটার মান কি আছে 3/4, বিটার মান 2 দিয়ে 3 2 6, 4 2, তাও কাটাকাটি করে তোমরা দেখে নিতে হবে একটুখানি, 2 2 কাটা, -7 প্লাস 3 3 9/4, 4 7 28, 28 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে, 4 7 28 থেকে 9 বাদ যাচ্ছে, সরি 4 7 28, 28 থেকে 9 বাদ দিলে 9 9 18 হয়, থাকলো 1 19, 20 22 24 26 27, 19/4, 8x² প্লাস 22x এর 6টা 48, 6 2 12, 13 14, 6টা 48, 6 2 12, 13 15, 168, ঠিকই আছে। তাহলে একটা বারে ছিল কি, +28, একটা বারে ছিল -6,
তাহলে তোমার +22 আসে, তাহলে -28 বাই 8, 4 দিয়ে 4 7 28, 4 2 8, ঠিক আছে। তারপরে কত আসছে, বিটার মান কি আসছে -6 তো +6, তার নিচে এইটা 2 দিয়ে 3 2 6, 4 2 8, তার মানে 3/4, 3/4 এর সাথে এই 3 গুণ, ঠিক আছে। তারপরে কি বলছো 2 আলফা, 2 আলফার মান কি আসছে -7/2, তাহলে 2 2 কাটা, -7 প্লাস 3 3 9/4, 4 7 28, 28 এর থেকে 9 বাদ দিলে পরে -19, 19 20 গুণ 22 থেকে 24 26 28, -19/4, যদি কাটাকাটি সঠিক হয়ে থাকে, ঠিক আছে। এইবার কি বলছো বলো, একটি দ্বিঘাত সমীকরণের দুইটা মূল বলে দিচ্ছে তোমাকে এত 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 এত, সমীকরণটা কিভাবে লেখা যেতে পারে। দেখো এইবার বলে দিচ্ছে একটার মান বলে দিচ্ছে, মূল দুইটাই বলে দিল তোমাকে। এবার তোমাকে মূল দুটি বলে দিল, মূল দুটি কি কি, একটা হচ্ছে x = 2/3, মানে ড্যাশ মিন আলফা ধরে নাও। আর একটা x = কি বলে দিল, -½ যাকে তুমি বিটা ধরে নাও। তোমার মনে আছে তোমরা কি লিখতা, x মাইনাস একটা আলফা আর একটা x মাইনাস বিটা = 0, এইটা এখানে প্রয়োগ হবে। কিন্তু এইখানে যদি এইটা তুমি করে নাও তাহলে কি হচ্ছে, এটা 3x, এটা 3x কোনাকুনি গুণ 3x 2 অক্ষে 2, তাহলে এইটা কি আসলো 3x - 2 y = 0 হবে। এইটা সমান সমান 0 বলছিল, x আলফা সমান সমান 0, x সমান সমান আলফা, এটা করছিলাম কিনা x সমান সমান আলফা, তখন বলছিলাম কিনা এই আলফা এর পাশে কি x - আলফা = 0, এই জিনিসটা এখানে প্রয়োগ হচ্ছে। তাহলে এইটা একটা মান 0, আর নতুবা কি এইটা x সমান গুণ করো, গুণন 2x কোনাকুনি গুণ এক অক্ষে এক, একটা করতে 2x - 1 = 0। তা কিভাবে লেখা যেতে পারে, এইভাবে। তোমাকে বলছে কিভাবে এক্সপ্রেশনটা এখানে দিছে যেভাবে, ওইভাবেই লিখতে হবে, ঠিক আছে। যদি বলতো ইকুয়েশনটা কত, তখন ইকুয়েশনটা লিখতে হবে, মানে ড্যাশ মিন তোমাকে একটু এই জায়গাটা চলে যাইতে হবে। দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে ABCCCD। তাহলে তুমি দেখলা কোনটা উত্তর চলে আসছে, এইটা আর এইটা। 3x - 2 2x, 3x - 2 3x - 2 2x + 1, অপশন নম্বর সি। অপশন নম্বর কি, সি, ঠিক আছে, ঠিক আছে। এইবার ধরো তোমাকে বলে দিল এই সমীকরণ লেখা যেতে পারে, আবার সেই সেম কেস, এই সমীকরণটা কিভাবে তুমি লেখা যেতে পারে, তুমি বলো। এই সমীকরণটাকে লেখা যেতে পারে কি, সেই গুণ দুটো দিতে, তুমি যদি এইটাকে এরম করতা x² + 7x + 6 = 0, তাহলে তুমি জানো আমার উত্তর কি হবে, এতক্ষণ ধরে করছো কি হবে উত্তর, যদি শর্টকাট টাঙাও তাহলে তুমি জানো 6 কে ভাঙায় 3 2 6 হবে না, 6 অক্ষে 6 তো হবে, দুইটাই যোগ 7, তাহলে উত্তর কি হবে তুমি জানো, উত্তর কি হইতো তুমি জানতা, কিন্তু এই ক্ষেত্রে তুমি লিখবা একবারে x + 6 আর হচ্ছে x + 1
ইজ ইকুয়াল টু 0, আমি কি করতাম এক্স এর মান চিহ্ন কেন পাল্টাচ্ছিলাম, এইটাকে লিখে তারপরে তো ওই পাশে নিয়ে গিয়ে বলতাম তোমাকে এক্সপ্রেশন এইভাবে দিতে বলছে, তাহলে এইটাই লিখে যাও, এক্সপ্রেশনটা তো এইভাবে দিতে বলছে, তাহলে দেখো কোথায় আসছে তোমার x প্লাস 6 আর x প্লাস 1 কোথায় আছে, কেননা তোমার 6 অক্ষে 6 আর দুইটাই প্লাস দিয়ে x প্লাস 1 x প্লাস 6 অক্ষে 6 এটা গুণ করলে এটি আসবে, তাহলে x প্লাস 1 আর x প্লাস 6 কোথায় আছে, x প্লাস 1 x প্লাস 6 x প্লাস 1 x প্লাস 6 x মাইনাস 1 x, এই যে আছে অপশন নম্বর বি তে ছিল, x প্লাস 1 x প্লাস 6। নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ যার মূল দুইটা বলে, তাহলে সঠিক সমীকরণটা কি হবে, তাহলে তুমি দেখো তুমি আবার ওইভাবে করতে পারত, তোমাকে তো বীজ দুইটা বলে দিচ্ছে, তাহলে বীজ দুইটা বলে দিচ্ছে মানে তুমি বুঝে গেছো, একটা হচ্ছে x সমান সমান কত বীজ বলছে 7/3, আর একটা x সমান সমান কত বলেছে তোমাকে 12/5, তাই বলেছে নিশ্চয়ই 12/5, তাহলে কত হলো, এটাকে আলফা ধরে নাও এটাকে বিটা ধরে নাও, তাহলে তুমি জানো এটা আমি কি আনবো x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0 আর x মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 লেখাইছিলাম এটা সূত্রটা, তাহলে এইটা কত হইতো তুমি বলো, কোনাকুনি গুণ হলে কত হইতো, আচ্ছা তোমাকে যেহেতু বলছে সমীকরণটা, তাহলে তোমার দরকার নাই এখানে সমীকরণ যেহেতু বলছে, তাহলে এইটা পদ্ধতির থেকে তুমি এই পদ্ধতিটা ইউজ করে দাও এবার, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, তাহলে কেন সুবিধা হবে, আলফা প্লাস বিটার মান তুমি জানো 7/3 আর হচ্ছে 12/5, 7/3 আর হচ্ছে 12/5, 7/3 12/5, তাহলে কত হলো 15, এটা কত হলো তুমি দেখো, এর এলসিএম হইতো 15 আর এটা হইতো 5 7 35 3 12 36, 35 আর 36 তোমার হয়ে যেত 71, 5 7 35 3 12 36 5 6 11 71, এর সাথে এক্স প্লাস আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা আবার তো সেই এইটাই জিনিসই, আলফা ইন্টু বিটা, বিটার মান 12/5, তাহলে কত 3 5 15 7 12 84, 84/15 0 0, সবাইকে কত দিয়ে গুণ করবো 15 দিয়ে, অল ইন্টু 15, একও 15 একও 15, তাহলে কি 15 শূন্য তো শূন্য, এটা তো শূন্য হইতো, 15 দিয়ে গুণ করলে 15 15 কাইটে এটা 84 হইতো, প্লাস এইটা 15 15 কাইটে 71 এক্স হইতো, আর এইটা তো গুণ হয়ে যাইত 15x স্কয়ার মাইনাস এইটা 15x স্কয়ার মাইনাস 71x প্লাস 84, তারপর যে দ্বিঘাত সমীকরণ আবার দুইটা মূল বলে দিছে তোমাকে, দেখো মূল দুইটা বলে দিয়ে বলছে এটা কত, আমাকে সমীকরণ যখন বলছে তাহলে আবার সেই x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স ইন্টু আলফা ইন্টু বিটা, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত আলফা প্লাস বিটা, দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে কেন, যোগ করলে এইটা এইটা কাটা, এইটা 1 আর একটা হলো 2x একবারই হয়ে যাচ্ছে, এই তুমি কি করতে যোগ করতে তো 1 প্লাস √3 যোগ 1 মাইনাস √3 কাটলে 1 1 2, বুঝতে পারছো, আর প্লাস কি এটা কার সূত্র, আলফা ইন্টু বিটা মানে এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলে এইটা 1 হইতো, এটা -3 হইতো, ঘুরে ফিরে এটা -2 হইতো, তাহলে প্লাসে মাইনাসে এইটা -2 সমান সমান 0 সমান সমান 0, তাহলে এইটা হইতো আমার উত্তর, যেটা এখানে ছিল x স্কয়ার প্লাস 2x কেন প্লাস 2x কেন দাঁড়াও x স্কয়ার প্লাস 2x কেন
এক আর একে দুই, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা লেখছিলা তুমি, -3 + 3 কাটা, এক আর একে দুই, দুই, আলফা প্লাস বিটার মান কত 1 + √3 প্লাস 1 মাইনাস √3, √3 কাটা, এক আর একে দুই, -2x, এটা মাইনাসই হবে, কিছু করার নেই, এটা কোনো কারণে তুলতে গিয়ে ভুল হচ্ছে, এটা x² -2x হচ্ছে, ঠিক আছে, এটা x² -2x হবে। একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে অন্য মূলটি কত? তো তুমি জানছো, একটু আগে জানালাম না তোমাকে, অনুবন্ধীকরণ, এটা দেখালাম কিনা তোমাকে আমি, প্লাস মাইনাস b² - 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে এইটার মান যদি এরকম করণী আসে, তাহলে বুঝে গেলে একটা প্লাস দিয়ে করণী, মানে মুদ্রা কথা যেটা, এইটার মান যদি কোনো রুট থাইকেই যেত, তাহলে একবার প্লাস দিয়ে লিখতাম, একবার মাইনাস দিয়ে লিখতাম, তার মানে এইটার উত্তর অনুবন্ধীকরণ মানে হচ্ছে এইটা হয়ে যাবে, আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর সমীকরণটি নির্ণয় করো, তো সমীকরণের মধ্যে দুইটা বীজ তুমি জানো, আলফা হচ্ছে 2 + √5, বিটা হচ্ছে 2 - √5। এখন তোমাকে বলছে তুমি সমীকরণটা নির্ণয় করো, সমীকরণটা তুমি নির্ণয় করো, তাহলে x² আলফা প্লাস বিটা, এইটা যোগ করলে কি হচ্ছে 4x, এটা কাটা 4x প্লাস আলফা ইন্টু বিটা a + b ইন্টু a - b সূত্র, a² - b², a² - b² এর ফর্মুলা কত হয়, 4 - 5 অর্থাৎ -1, তার প্লাসে মাইনাসে -1 = 0 x² - 4x - 1, এটা হবে x² - 4x - 1, সমীকরণটি হচ্ছে এটা। এবার বলছে এইটা মূলদ সহ একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তো দেখো, তুমি জানলা যে একটা যদি আমি একটু আগে জানলাম 2 + √5 হয় কি 2 - √5, তাহলে এটা কোইভাবেই করব, একটা বলছে, দেখো এটা কিন্তু আমি বলছি কি আছে, 1/2 + 2 - √2 বলছে যদি এই মূলদ সহ একটি দ্বিঘাত সমীকরণের মূল হয়, তাহলে অন্য মূলটি লেখো বা ইকুয়েশনটা বাইর করো। তাহলে দেখো, তুমি তো এইভাবে আগে লিখতে পারছো না, তাহলে এইটাকে তুমি তুলতে পারতা, কি কিভাবে তুলতে পারতা, এইটা যা আছে এইটাকে তাই দিয়ে গুণ করে দাও, উল্টা সাইন দিয়ে গুণ করে দাও, এই জিনিসই আবার উপরে গুণ করে দেবো, তাই তো, যে করণী নিরসন যাকে বলে, এটা গুণ করলাম, একই জিনিস। এইটা a² - b² এর ফর্মুলা, উপরে হইল 2√2 আর নিচে a + b a - b, a² - b², a² - b², √2 কত হইল, এটা 2√2, সরি 2 + √2, আর নিচে কত হইল, শুধু 2। আচ্ছা, তুমি এটাকে এরকম করে লিখতে পারতা, এই 2 এর নিচেও 2 যোগ এই √2 নিচেও 2, এলসিএম করলে এটাই লাভ, কি 1 + √2/2, 1 + √2/2, এই যে বাইরেলো তোমার একটা, তাহলে অপর মূলটা কত হবে, এইটুকু ক্যালকুলেশন করতে হবে তোমাকে। একটা মূল তোমার বাইরে গেছে, 1 + আলফা = বাইরে গেল 1 + √2/2, তাহলে বিটা = কি হবে 1 - √2/2,
এইটা যা আছে তাই থাকে, এইটার চিহ্ন পাল্টায় যায়। এইবার তোমায় কি বলছে, অন্য মূলটি কত, অন্য মূলটা উত্তর বাইরে হলো এটা, ঠিক আছে। এখন তোমার কাছে বীজ দুইটা হচ্ছে এইটা, কেমন। এখন তোমাকে বলছে কিন্তু সমীকরণের মূল হয় তাহলে তার অন্য মূলটি লিখো, অন্য মূলটা তো লিখলাম, ঠিক আছে, কিন্তু ইকুয়েশনটাই তোমাকে বলবে দিতে, এটা কিন্তু ইকুয়েশনটাই তৈরি করতে বলবে। তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান সমান 0। এইখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে এই সেম কেস, যোগ করে দাও, এইটা এইটা কাটা, এক আর এক 2 এক্স, এটা তো যোগ হয় 2x প্লাস আলফা ইন্টু বিটা, এইটা এটা কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার আর এই যে মাইনাস বি স্কোয়ার, কি হয় স্কোয়ার এক একই হচ্ছে, রুট 2 মানে 2, 2 দুগুণ 4, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, হাফ, হাফের থেকে হাফ বাদ দিলে হাফই হচ্ছে, তাহলে এইখানে লেখতা হাফ সমান সমান লেখতা 0, তারপরে বলতা প্রত্যেককে both side into 2, এই 2 2 2 আর এই হচ্ছে 2x স্কয়ার প্লাস 4x সরি মাইনাস, আর এটা এটা গুণে 1 ইজ ইকুয়াল টু 0, এইটাই হয়ে যাবে তোমার সমীকরণ। সমীকরণটাই তোমাকে বলতো দেন দ্য ইকুয়েশন, নিচের কোন দ্বিঘাত সমীকরণটির মূল 2 এবং 3 দ্বারা স্যাটিসফাই, 2 এবং 3 দ্বারা স্যাটিসফাই, তার মানে বলতে হচ্ছে 2, নিচের কোন দ্বিঘাত সমীকরণের মূল 2 এবং 3 দ্বারা এটা স্যাটিসফাই হচ্ছে। তাহলে 2 আর 3 মানে বুঝে গেছো, তুমি এক কাজ করতেই পারতা, তুমি মূলটা লিখতেও পারতা, ঠিক আছে, দেখো তো সমীকরণের মতো টাঙাই দিছে, তাহলে তুমি তো এটাই লিখতেই পারতা, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাকে বলছে স্যাটিসফাই কোনটা, কিন্তু উত্তরটা অন্যভাবে তুলে দিল, যাক এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা এক্স ইন্টু আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার আলফা প্লাস বিটার মান কত, 3 আর 2 5x প্লাস আলফা ইন্টু বি2 কত, 3 দুগুণ 6 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 পাস, শেষ। এইটা বলছে নিচের কোন দ্বিঘাত সমীকরণের মূল দ্বারা স্যাটিসফাই, এটা দেখো এক তো এইটা এরকম যদি এখানে লেখে না, আমি লিখিনি সমীকরণের মূল দ্বারা সন্তুষ্ট, এক তো যেটা তোমার যদি সমীকরণ লিখতে হয় তাহলে তো লেখলাই তুমি এটা আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এটা তো তুমি লিখতে পারবাই, এর কত হলো যোগ করে মাইনাস 2/3 মাইনাস 2/3 প্লাস, দেখো প্লাস লিখছি মানে প্লাসে মাইনাসে এটা মাইনাসই হয়ে যাচ্ছে, কত 3/2 এর উপরে এক্স প্লাস আলফা ইন্টু বিটা, মানে মাইনাসে মাইনাসে এই মাইনাসের মধ্যে প্লাস তো হবে, বুঝে গেছো, তাহলে কি 2/3 গুণন 2/3 গুণন 3/2, 2/3 3/2, তার মানে বুঝে গেলে এটা 1 হবে, বুঝে যাচ্ছি না। এইটা কত হবে, এইটার এলসিএম হয়তো 6, 3 দুগুণ 6, এক কাজ করো, এটা যেমন মাইনাসে মাইনাসে প্লাস করে দিছি, এইটাকে এক কাজ করো, এই মাইনাস সবাইকে গুণ দিয়ে দাও, তাহলে কি হইতো তোমার, মাইনাস মাইনাসে প্লাস 2/3 প্লাস 3/2, তারপরে এক্স প্লাস এইটা তো একই হইতো, এইটার কি হইতো এলসিএম হয়ে যাইত তোমার 6, এলসিএম 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 3 3 9, 10 13 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0, প্রত্যেককে 6 দ্বারা গুণ, বোথ সাইডকে 6 দ্বারা গুণ, তাহলে 6 6 কাটা 6x স্কয়ার প্লাস 6 6 কাটলে 13x প্লাস 6 অক্ষে 6 ইজ ইকুয়াল টু 0। যদি সমীকরণ লিখতে বলে সমীকরণ লিখলাম, আর যদি বলে তোমাকে যে এটা সমীকরণ মূল দ্বারা স্যাটিসফাই, যদি সমীকরণ ছাড়া যদি বলে
যে এটা কি ধরনের সমীকরণ, তাহলে তোমাকে বলতে হবে আচ্ছা ওইটা মনে আসবে আর একটু, এটাও করতে পারতাম, মানে এটা আমি বলতে চাচ্ছিলাম যে তোমাকে বলতো এটা যারা বলবে এরপরে বলবে ছাড়ো, নিচের কোন দ্বিঘাত সমীকরণটি এত দ্বারা মূল দ্বারা স্যাটিসফাই করতেছে, ঠিক আছে? তাহলে এইটাও সেম জিনিস, এটাও সেম জিনিস করে দাও তাহলে 1/√2 1/√2, আচ্ছা বুঝে গেছি 1/√2 1/√2 1/√2 1/√2, মানে আর একটা করে বি স্কোয়ার মাইনাস 4 = 0, ওইটাও লিখতে করতে পারো, তোমাকে বলছে সমীকরণগুলি বারবার তুলে দিচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা আর হাফ হাফ যোগ করলে 1, হাফ হাফ যোগ করলে হচ্ছে 1, এই হাফ ও 1√2 সরি 1√2 প্লাস 1√2, ঠিক আছে 1√2 প্লাস 1√2, ঠিক আছে 1√2 এক্স প্লাস আলফা ইন্টু বিটা কত 1√2 গুণন 1√2 আলফা ইন্টু বিটা, তাহলে √2 কি হবে জানো তুমি? আচ্ছা এইটা কি হলো দেখে নাও, এইটা তো √2 হবে, আর এইটা কি হচ্ছে, এটা একে 2, আর এইটা কি হচ্ছে √2 হচ্ছে একটা 2, হাফ ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে তুমি কি লিখতে পারতা এখানে দেখছো তাহলে √2 না, তাহলে এই √2 তো প্রথমে তুলতেই তোমাকে হবে, এটা কিছু করার নাই, √2 এলসিএম √2 হয়, 1 1 2, তাহলে এই √2 যদি তুমি তুলে দাও তাহলে তোমাকে করতে হচ্ছে একও √2 দিয়ে গুণ একও √2 দিয়ে গুণ, তাহলে দুইটা √2 মিলে একটা 2, যার ফলে এটা কাটা যায়, তো এক্স স্কোয়ার মাইনাস √2 এক্স প্লাস হাফ ইজ ইকুয়াল টু 0, এবার বোথ সাইড গুণ কত 2 গুণ এই 2 2 1, এটা কি হয়ে গেল 2x স্কয়ার মাইনাস 2√2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2√2x মাইনাস 2√2 মাইনাস 2√2টা হয়ে যাচ্ছে হিসাব মতো 1√2 1√2 1√2 1√2, হ্যাঁ ঠিক আছে 1√2 1√2 বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, না এটা না, আচ্ছা তাহলে এইটা কি হলো √2, ভালো কথা, 1 আর 1 2 ভালো কথা, √2 এখানেও √2 দিয়ে গুণ এখানেও √2 দিয়ে গুণ, √2 একটা 2, এই 2 গেল পানি মে √2x, এখন কত দিয়ে গুণ করছি 2 দিয়ে, 2x স্কয়ার 2√2x প্লাস 1 ইকুয়াল, এইটাও কিন্তু উত্তরটা ভুল আছে, 2√2x হওয়ার কথা, ঠিক আছে এই উত্তরটা 2√2x হওয়ার, একটু দেখে নিও, বাকি তো অনেকবারই করাইছি। তারপরে কি বলছে দেখো তো, এই সমীকরণের মূল সমান হয়, এইবার কিন্তু বলছে, এইবার এতক্ষণ পরে আসলো মূল সমান হয় মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, সমান যেহেতু বীজ দ্বয়ের সমান, তাহলে বললো সমান মূল যদি সমান তাহলে কি হবে, তাহলে আমি কি এখানে দেখে দেখে লিখবো, কি লিখছে এখানে ax স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, এখানে 1 মানে বি, এইটা বি, এইটা তো এ আছে, ঠিক আছে এইটা কত সি, তাহলে আমি বি স্কোয়ার মানে বুঝে গেছো, বি স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে কত 1, 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস 4 এর মান কত এই, সির মান কত বি ইজ ইকুয়াল টু 0, তার মানে তুমি লিখতেই পারো যে 1 সমান সমান 4ab, তার মানে ab যদি এখানে রেখে দিতা তাহলে বলতে 4টা এই গুণ ছিল, এই পাশে আসলে ভাগ, ab সমান সমান 1/4, ab সমান সমান 1/4, তারপরে একটা কি বলছে দেখো তো, এইটা সমান সমান বিভেদক আবার একই বি স্কোয়ার মাইনাস, তোমার হচ্ছে তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে
বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। বড় হাতে লিখলাম কারণ এখানে এ দিয়ে যা টাঙানো আছে। তাহলে এখানে আমার কি আছে, বি স্কোয়ার বি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এর বিভেদক মানে এটা কি টাইপের, ঠিক আছে। ও তোমাকে তো বলে যে দ্বিঘাত সমীকরণ এইটা এটা 0, এর বিভেদক কত, 0। ভালো কথা। এইটা কি লিখবো, বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, এইটা তোমার বি, এইটা তোমার এ, এইটা তোমার, সরি এইটা কোথায় লিখলাম, এইখানটা, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, ঠিক আছে। আমার তো এইটা মেন কথা। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার 4, এর মান কোনটা, বিটা, বি স্কোয়ার মাইনাস 4a, এই যে এ লিখলাম, এ মানে বি, এ, সির মান কোনটা, সি, ইজ ইকুয়াল টু 0। কি দাঁড়াইলো, এ স্কোয়ার মাই, এই পাশে 4bc-টা ওই পাশে চলে গেলে প্লাস 4bc, কি টাইপের দিচ্ছে, এ স্কোয়ার, আচ্ছা এই পাশে যদি চলে আসে তাহলে এ স্কোয়ার মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0, এই টাইপের কোথাও আসে এ স্কোয়ার মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0, এটা লেখা হয় না, 0 পাশে হইতো, যাক 0 হইতো বা 0 না হলেও এই টাইপের হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস 4bc হচ্ছে তো তোমার, এইটা তো বিভেদক, এইটা তো হচ্ছে বুঝছিলাম, ঠিক আছে। এটাই তো বলছে এ স্কোয়ার মাইনাস 4bc, এইটা বলছে বৈষম্য নির্ণয় করো এবং তার মূলের প্রকৃতি খুঁজুন। আচ্ছা এবার বৈষম্য প্রথম বিভেদকের মানও বের করবো, আবার মানে অ্যাকচুয়ালি দুইটাই বাইর হয়ে যায়, এটা মান বার, এটা আচ্ছা লেখা হচ্ছে √3 আর √3x স্কোয়ার, √3x স্কোয়ার প্লাস 6x মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি জানি কি, এইটা এ, এইটা বি, এইটা সি, আমার প্রকৃতি কি আছে না আছে জানি না, আমার হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বসাও বি, বির মান তোমার 6, 6 6 36 মাইনাস 4 সূত্রের, এর মান হচ্ছে √3, 4a, সির মান কত, √3, তাহলে কত হলো তুমি দেখো, 36 বিয়োগ 3, দুইটা 3 মিলে একটা 3, 3 4 12, দ্যাটস মিন 24, একটা অ্যান্সার। এর হচ্ছে বিভেদক। আর যেহেতু প্লাস, তাহলে কি লিখবো, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, অর্থাৎ বাস্তব এবং 2 রিয়াল নম্বর, দুইটা বাস্তব সংখ্যা, ঠিক আছে, দুইটা বাস্তব সংখ্যা, দুই রকম হবে, এটা দেখি বোঝা যাচ্ছে, ঠিক আছে। মূলের প্রকৃতি হচ্ছে এইটা, মান হচ্ছে এইটা, একই জিনিস বারবার, ভুল বিভেদক আর প্রকৃতি, মূলের প্রকৃতির প্রকাশ দ্বারা, প্রকৃতি বলো আর বিভেদক বলো, দুইটা করে মান। তাহলে আমি লিখবো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, না ইকুয়াল, এইটা দেখে দেখো কি আসতেছে, তাহলে বি স্কোয়ার, আচ্ছা সমীকরণটা লেখো, 2p প্লাস কিউ, 2p প্লাস কিউ, কি লিখছে, 2p প্লাস কিউ স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2pqx প্লাস 2pqx প্লাস 1। আচ্ছা বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার
বি স্কোয়ার মাইনাস 4 এ এত দিয়ে 4a এর মান কত 2p প্লাস কিউ এক্স এর উপরে কি আছে এইটার উপরে স্কোয়ার এক্স হবে না বি স্কোয়ার মাইনাস 4a এ কি সির মান কত 1 তাহলে এইটা কত হলো দেখো তুমি এক কাজ করতে পারতা 2p প্লাস কিউ স্কোয়ার যদি কমন নিয়ে নেওয়া এইটা কমন আছে এত অবধি 2p প্লাস কিউ স্কোয়ার 2p প্লাস কিউ স্কোয়ার আছে বলবা আছে কমন পড়ে থাকলো কত 1 মাইনাস কত 4 রক্ষে 4 কি দাঁড়াইলো দেখো তো 2p প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3 হচ্ছে কিনা মাইনাস 3 গুণ 6 p প্লাস কিউ স্কোয়ার হচ্ছে কিনা -6 বিভেদক তো হইল যেহেতু মাইনাস তাহলে লেস দেন 0 দ্বিঘাত সমীকরণে এর বিভেদক তার মূলের প্রকৃতি প্রকাশ করো প্রকৃতি প্রকাশ করব আচ্ছা ভালো কথা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আচ্ছা কি বি স্কয়ার মাইনাস 4ac বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac 0 লিখব কিনা দেখবো কি আসে বি স্কয়ার দেখে দেখো বি স্কয়ার আচ্ছা সাজাইতে হবে এটা সাজাইতে হবে 2x স্কয়ার মাইনাস 10x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 2x স্কয়ার মাইনাস 10x প্লাস 4 ইকুয়াল টু 0 তাহলে বি স্কয়ার মানে 100 মাইনাস 4 এর মান কত বাবা এর মান 2 সির মান কত 4 100 বিয়োগ 4 4 16 16 দুগুণ 32 আচ্ছা তাহলে কত হলো 100 থেকে 2 আসে 10 হবে 8 হলে 2 আসে 10 হবে 8 হলে হাতে গেল 3 কে 4 4 হবে 6 হলে 68 দ্যাটস মিন বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 একটা অ্যানসার দুইটা যদি বলে তোমার মান কত তাহলে এর বর্গমূল করে দাও 4 17 68 এটা বর্গমূল থাকতো জানো এর উপরে 2√17 হইতো রেজাল্ট চাই না বলে দিলাম এরকম চাইতে পারে এ বি যদি এ বি দ্বিঘাত সমীকরণে এইটার মূল হয় তবে এ প্লাস বি এ বাই বি বি বাই এর মান কত আচ্ছা তাহলে আলফা বিটার জায়গায় এ বি বলছে কোনো ব্যাপার না তোমাকে কি বলছে এ বি আচ্ছা বাইরে করে নাও তুমি 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 মিডল টার্মও করতে পারো এমনি মিডল টার্মই করি এমনি যেহেতু আসে মিডল টার্মই করতে উত্তরটা কি হবে a সমান সমান কি বেরোবে তুমি জানো 3 দুগুণ কি 6 প্লাস 6 কে হ্যাঁ কত আনতে হবে -5 3 দুগুণ 6 তাহলে দুইটাই মাইনাস তাহলে -3/3 আর বি মান কত -2/3 এ আর বির মান বাইরে গেছে হ্যাঁ এবার আমায় কি বলছে a বাই বি প্লাস বি বাই এ বাই বি প্লাস বি বাই এ ঠিক আছে তুমি এইভাবেও বসাই দিতে পারো মানটা ঠিক আছে এ বাই বি কারণ এর মান তো এইটা ছিল জানো আচ্ছা এইটা কাটাকাটি করলে পরে -1 ঠিক আছে তাহলে এর মান কত হয়ে গেল
মাইনাস 1 আর বির মান কত -2/3 প্লাস বির মান কত -2/3 আর কিছু নাই, মানে 1 দেওয়ার নিচে না দেওয়ার সমান কথা, শুধু এইটাকে পালট খাওয়া দাও তাইলেই হবে। -1 ছিল মানে একটা নিচে 1 ছিল, উল্টায় গেলে উপরে 3 নিচে -2, মাইনাস মাইনাসে কাটা, উপরে হলো 3/2 আর নিচে প্লাসে মাইনাসে -2/3। এলসিএম কতবার হলো 6, 3 তিরিকা 9 আর 2 দুগুণ 4, 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 9 থেকে 4 বাদ দিলে 3 তিরিকা 9, 3 গুণ 6, 3 তিরিকা 9, 9 থেকে 4 বাদ দিলে পরে হচ্ছে, ওহো এটা প্লাসে মাইনাসে দাঁড়াও, a/b 3/3, ঠিক আছে, 3 অক্ষে 3, a/b -1 -2/3, বির মান তো তোমার এইটা, আরে ইয়ার এটা মাইনাস দিয়ে আসছে, দুইটাই প্লাস হবে তো, 3 দুগুণ 6, এই সবই প্লাস হবে, এটা মাইনাস ঠিক আছে, এটা তো সবই প্লাস হবে। তাহলে প্লাস হলে কি হচ্ছে, প্লাস হলে কি হচ্ছে, প্লাস হলে কি হচ্ছে, প্লাস হলে কি হচ্ছে, এখানে মাইনাস চিহ্নের কোনো প্রশ্ন নাই, এখানে মাইনাস দিয়ে বেঞ্চে মানে প্লাস দিয়ে হবে, 3/3 মানে 1, এটা 2/3, ঠিক আছে। তাহলে 1 2/3, দেখো উপরে 1 নিচে বি, তার মানে কি এইটাই উল্টায় নামবে, উপরে 3 নিচে 2 প্লাস b/a, বির মান কত 2/3, নিচে কত এ এর মান 10 তাই, তাহলে কত হলো 3 দুগুণ 6, 3 তিরিকা 9, 2 দুগুণ 4, এটা হলো 3 দুগুণ 6, 3 তিরিকা 9, 2 দুগুণ 4, 9 10 13/6, এইটা অ্যান্সার। আরেকটা সেকেন্ড মেথড কি করতে পারতা, সেকেন্ড মেথড কি করতে পারতা, আলফা প্লাস বিটা, এটার মান কিন্তু a = 1 লিখে নাও, b = 2/3 লিখে নাও। আর এটা তুমি কি করতে পারতা, আলফা প্লাস বিটা, তখন এটা করতো না, আলফা প্লাস বিটা কি বলতো -b/a, আলফা প্লাস বিটা -b/a, আচ্ছা মাইনাসে মাইনাসে যায় প্লাস হইতো, আলফা প্লাস বিটা b/a, আলফা ইনটু বিটা কি হইতো, আলফা ইনটু বিটা কি হইতো c/a, c/a। তোমাকে কি বলছিল, আচ্ছা আলফা বিটা না, এখানে a/b করে দাও, এইটাকে a/b করে দাও, তোমাকে দিচ্ছি 1/a 1/b, 1/a/b প্লাস b/a, ঠিক না, এটা কি হইতো এলসিএম b/a হইতো, বা ab একই কথা, এইটা হয়তো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর নিচে থাকতো ab, এইটাকে দুই ভাবে লিখতে পারতা, একটা এই জায়গায় ab, এখানে মাইনাস, আবার দিতে পারতা ab, ab কাটা, a প্লাস b হোল স্কয়ারের মান কত, a প্লাস b মান হচ্ছে 5/3, তার উপরে a স্কয়ার, তার নিচে ab, ab কত হচ্ছে 2/3, আর এখানে কত হয়েছিল 2, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে 2/3, তাহলে কি হলো দেখো, 5 5 25, 3 তিরিকা 9, 5 5 25, 3 তিরিকা 9, 2/3 মানে উল্টায় যাবে, উপরে 3 নিচে 2, তার সাথে থাকতো -2, 3 তিরিকা 9, আর যাচ্ছে না, যাচ্ছে না, উপরে 25 নিচে 3 দুগুণ 6, আর এখানে -2, 6 দুগুণ 12 থেকে 25 বাদ দিলে পরে 13/6, এইটাও সেকেন্ড মেথড। দুইটা মেথডই তোমাকে আমি বললাম। তারপরে কি আসতেছে দেখো তো, এইটার মান হলে এইটার মান কত, x স্কয়ার প্লাস 5x প্লাস 4, x স্কয়ার প্লাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0,
তুমি যদি ভাবো আলফা প্লাস বিটা, এটা বাইর করে বাইর করতে পারবা, ওইটা বাইর করলে এটাও বাইর করতে পারবা। তো যাই হোক, এটাকে ইয়ে করে দাও, এটাকে মিডল টার্মই করে দাও। মিডল টার্ম হলে কি হচ্ছে, 4কে ভাঙায় আমি কত আনবো, 5, 4 অক্ষে 4 কি দিয়ে, দুইটাই প্লাস, তাহলে এক্স সমান সমান কি লিখবো, কিন্তু এক চিন্তা নাই, একটা হচ্ছে 1 মাইনাস 1, আর একটা এক্স এর মান কত, আচ্ছা কি ধরবো, এ, একটা এর মান, আরেকটা হচ্ছে বির মান, কত, বির মান হচ্ছে -4। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মানে 1 এর কিউব, তোমাকে বলছিল এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -4, এ কিউব 1 এর কিউব -1, বির কিউব 4 4 হলো 464, প্লাসে মাইনাসে -64, এইটাও -1 হইতো, 1 এর কিউব মানে হচ্ছে 1 কে 3 বার, মাইনাস কোনটা 3 বার গুলো তো বুঝে গেছো, মাইনাস মানে বলার দরকার নেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, বি স্কোয়ার -4 4 আর 16, তাহলে কত হলো, ও পাশে -4 আছে, তাহলে কত হলো, উপরে হলো 65 আর নিচে কত হলো দেখো, 16 আগে 17, 17 থেকে 4 বাদ দিলে পরে 13, 13 দিয়ে কাটাকাটি করলে মাইনাস হচ্ছে 5 13 65 -5, 65 13 দিয়ে 5 13 65 -5 হবে অ্যান্সারটা। তারপরে কি বলছে, এ বি দ্বিঘাত সমীকরণ এইটা মূল হয়, তাহলে এইটা 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 এটা কত, আচ্ছা সেম জিনিস, তাহলে এ বি বি 1/a প্লাস 1/b এর মান, অ্যাকচুয়ালি এইটা একটু কেমন উঠছে, এখানে তো এ বি হওয়ার কথা না, যদি এ ও বি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর মূল হয়, তাহলে এইটার মান নির্ণয় করে, এখানে একটা মিস্টেক এসে গেছে, তাহলে কি হচ্ছে, আবার তাহলে তুমি ওরকমই করে দাও, যদিও উপর নিচ থাকলে না, তুমি আলফা প্লাস বিটা করবা, তাহলে তোমার একটু তাড়াতাড়ি হবে, আর করতে পারো, ছাড়ো, এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তুমি 3 দুগুণ 6, 6 কে ভাঙায় কত, আচ্ছা 6 প্লাস 6, প্লাস 6 কে ভাঙায় কত আনবো, 3 দুগুণ 6 কি, আচ্ছা এইটাও প্লাস এইটাও প্লাস, 3 দুগুণ 6, ঠিক আছে, তাহলে অ্যানসারটা কি হবে, আমার এক্স এর অ্যানসার হবে একটা -3, এক্স দিয়ে বলছে না এ দিয়ে বলছে, আর একটা হবে আলফা হচ্ছে এইটা, আর বিটা হচ্ছে কত, বি হচ্ছে কত, এই যে কোথায় গেল -2, নিচে তো 1 না তোমার সমান, এবার কি বলছে 1/a, দেখো তো 1/a, তোমাকে বলছে 1/a প্লাস 1/b এর মান, 1/a প্লাস 1/b, 1/a প্লাস 1/a মানে হচ্ছে 1/-3 প্লাস 1/-2, 1/-3, 1/-3, 1/-2, ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, এখানেও এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস প্লাস, প্লাসে মাইনাস এইটাও মাইনাস, আলটিমেটলি দুইটা মাইনাস মানে হচ্ছে, আলটিমেটলি মাইনাস যদি কমন নিতা তাহলে কত হইতো, মাইনাস কমন নিয়ে 1/3 প্লাস 1/2, এলসিএম হইতো 6, 3 এটা হইতো 5, -5/6, -5/6, আরেকটা কি করতে পারতা, আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা কি লিখতে পারতাম, -b/a, ঠিক আছে, আলফা ইন্টু বিটা কি করতে পারতাম, c/a, এইবার এইটার কি হয়েছিল তোমার, এইটা এটা আসে কিনা একবার দেখে নিচ্ছি, 6/5/6 না কত দেখা, ঠিক আছে, এইটা হয়তো এ বি, এইটা হয়তো এ প্লাস বি,
এ প্লাস বির মান -5, এ বির মান 6, তাই আসছিল তাই আসছে। ঠিক আছে, এবার কি বলছিল, এইটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার পি এক্স স্কয়ার প্লাস কিউ এক্স, পি এক্স স্কয়ার প্লাস কি আছে কিউ এক্স, হ্যাঁ, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, পি এক্স স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 না আর, আর ইজ ইকুয়াল টু 0 বলে কি বলছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তাহলে কি বলছে আলফা স্কয়ার প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা ইনটু বিটা, আলফা ইনটু আলফা প্লাস বিটা কত মাইনাস বি, এটা কিউ কিন্তু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, ঠিক আছে, মাইনাস বি সবই প্লাস, হ্যাঁ সবই প্লাস, আর হচ্ছে আলফা ইনটু বিটা কি সি বাই এ, সি বাই এটা আর, হ্যাঁ ভালো মতো এটা আর লিখে দাও, সি বাই এ। তাহলে সূত্র কি বলছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তার মানে আলফা প্লাস বিটা স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, 2ab, তাহলে আলফা প্লাস বিটার স্কয়ার মানে মাইনাস পি বাই মাইনাস কিউ বাই পি স্কয়ার মাইনাস 2, সূত্রের কি আলফা 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 ইনটু বিটা, পি বাই আর, ঠিক, পি বাই আর, পি বাই আর, আলফা ইনটু বিটা, আলফা ইনটু বিটা আর বাই পি, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে কিউ স্কয়ার, বাট অ্যাকচুয়ালি এটা হয়ে গেল কিউ স্কয়ার পি স্কয়ার, এইটা কত হইল 2p, নিচে কত হইল আর, সি বাই, এটা ভুল লিখছি, সি বাই এটা আর বাই পি হবে, সি বাই এ মানে হচ্ছে দেখো আলফা ইনটু বিটা হচ্ছে সি বাই এ মানে হচ্ছে আর বাই পি হবে, এইটা আর বাই পি হবে, এইটা আর বাই পি হবে, বোথ সাইডকে পি দিয়ে গুণ করে দাও, তাহলে এইটা হয়ে গেল তোমার কাছে কিউ স্কয়ার পি স্কয়ার, আর এইটা হয়ে গেল 2p স্কয়ার, এটা আর, হ্যাঁ আর, তাহলে কত হলো, দেখো এইটাও যা এইটাও তা, বুঝে গেছো তুমি, এইটা তো এইটাই হইতো পি স্কয়ারই হইতো, এই উপরে হয়ে যাইতো কিউ স্কয়ার, আর এখানে হয়ে যাচ্ছিল 2p আর, ঠিক আছে, 2p আর, তারপরে কি বলছে এইটা এটা এটা এটার মূল হয়, তাহলে আলফা, দেখো এই যে এইটা কিন্তু হবে না মিডল টার্ম, তারপরে আলফা প্লাস বিটা ছাড়া কোনো গতি নাই, দেখো কোনো কোনো সময় এটা যেমন মিডল টার্ম হবে না, 3x স্কয়ার প্লাস 9x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, এটার মিডল টার্ম হবে না, অর্থাৎ এইখানে আলফা প্লাস বিটা মানে কি নিতে হবে, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা কি হচ্ছে সি বাই এ, আলফা বিটা পাই গেছি, আলফা ইন্টু বিটা পাই গেছি, আচ্ছা এটা কাটাকাটি করলে -3, 3 3 9, এখন তোমাকে কি বলছে কৃষ্ণ মানে এক ধরে নিতে পারো, এখন বলছে 1 বাই আলফা 1 বাই বিটা, মান হচ্ছে 1 বাই আলফা, এখানে বলছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, বললে কি বলছে না আলফা বাই বিটা, বলছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ডিভাইডেড বাই আলফা বিটা বিটা আলফা ডিভাইডেড বাই, না ডিভাইডেড না 4 লিখছে, প্লাস 4 কি লিখছে, এবার 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান কত, তাহলে এইটা তো বুঝে গেছো আলফা ইন্টু বিটা, এইটা হয়ে যাচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এইটা কত হয়ে যাচ্ছে আলফা ইন্টু বিটা, এটা দেখবা আলফা প্লাস বিটা হয়ে যাবে,
এর পাশে 4 আছে। এইবার দেখো তোমার এলসিএম নিলে তো এইটাই দাঁড়াচ্ছে, ঠিক আছে? যদি এর এলসিএম নাও, এরও আলফা বিটা, এরও আলফা বিটা, এর সামনে 4 থাক, ঠিক আছে? তাহলে এটা কি হলো? এইটার হয়েছে আলফা প্লাস বিটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা, এটা সূত্রে ফেলে দাও, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে কি ছিল? প্লাস 4ab। পরিষ্কার, এখন মানগুলো বসায় দাও। 2 আলফা বিটার থেকে প্লাস 4 আলফা বিটা যদি যোগ বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 4 আলফা বিটার থেকে 2 আলফা বিটা বাদ দিলে পরে এইটা প্লাস হয়ে যাবে, এইটা উঠে যাবে। করে নিও একবার। আলফা প্লাস বিটার মান কত বলেছে তোমাকে? আলফা প্লাস বিটার মান বলেছে -3 এর স্কয়ার মানে হচ্ছে 9। 2 আলফা ইনটু বিটা মানে হচ্ছে, কোথায় গেল 2 আলফা ইনটু বিটা? আলফা ইনটু বিটা প্লাস 8/3 ইনটু 2, আর তার নিচে কত আছে? আলফা ইনটু বিটা মানে 8/3। তাহলে এইটা কত হলো? 9, উপরে হলো 8 দুগুণ 16/3, আর নিচে হলো 8/3। এটা উল্টে গেলে কেটে যায়, তোমরা এটা বুঝে গেছো। 16 আর 9 25/8, ঠিক আছে? দেখি নিও। এইবার কি বলছে? আচ্ছা, প্রকৃতি যদি বলতে, এর যদি প্রকৃতি বলতো তাহলে কিন্তু লেস দ্যাট এটা আসবে, এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে। এইটা এটা 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 বুঝে গেছো? আলফা স্কয়ার বিটা স্কয়ার বুঝে গেছো? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটা কি হচ্ছে? দেখো মুখে মুখে 11 আর 7 18, 11 আর 7 9 দুগুণ 18, সরি 9 দুগুণ 18, 9 আর 2, 9 আর 2, 9 আর 2, 9 আর 2, 9 আর 2 কি? আলফা। আলফা সমান সমান -9, বিটা সমান সমান -2, প্লাস দিয়ে মিলছে, মাইনাস দিয়ে লিখছি আলফা স্কয়ার বিটা স্কয়ার 9 নং 81 প্লাস বিটা স্কয়ার 2 দুগুণ 4 85। এইটা এটা 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 বাস্তব স্বতন্ত্র বাস্তব সমাধান থাকে, তাহলে হচ্ছে বীজদ্বয় এইটা, মানে এক কথায় বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 বলে দিল তোমাকে। এটা তাহলে স্বতন্ত্র বাস্তব সমাধান, স্বতন্ত্র দুটি স্বতন্ত্র মানে দুইটা রিয়াল নাম্বার এবং বাস্তব, তার মানে গ্রেটার দেন 0। জানি গেছো কে এর মান সন্তুষ্ট হবে, কে এর মান কি হবে, এইটাই ইম্পর্টেন্ট ছিল, যার জন্য তোমাদের আমি এইটা একটু বলছিলাম। এক্স এক্স ওয়াই ওয়াই, এইটা মাইনাসের দিক, এটা প্লাসের দিক। এইবার এইটা একটু দেখার বিষয় আসছে, এটা বলছিলাম অনেকবার, চেষ্টা করছি বলার। শর্টকাট থিওরি এখন বলবো, কারণ হচ্ছে তখন বোঝানোর চেষ্টা করছি যে কি হয়, এখন আর বলবো না। যেটা এবার দেখো, আগে 3 ঘন্টার ভিডিও ছাড়ছিলাম। এবার দেখো কি আছে, কে এর মান কি হইতে পারে? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার 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 মাইনাস 4 এ এ এ এ এ এ এ এ সি 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 গ্রেটার দেন 0, কে স্কোয়ার মাইনাস 4k গ্রেটার দেন 0, কে কমন, কে মাইনাস 4 গ্রেটার দেন 0। তাহলে একটা হবে কে -4 +4, তাহলে কি হবে? গ্রেটার দেন। আর এই যেটা কে, এইটা হবে লেস দেন 0। ভিতরে ভিতরে থাকবে, গ্রেটার দেন বাইরে বাইরে থাকবে। এই যে +4 বাইরে থাকলো, আর কে এর মান 0 থেকে ছোট, 0 থেকে ছোট কে এইদিকে কিনা, এইটা 0, এইটা প্লাস প্লাস প্লাস, 0 থেকে ছোট না? কে এর যে মান, এখানে কে এর মান তো একটা বললো লেস দেন 4, 4 এর থেকে কম। আর কি বললো? 0 থেকে, না কম হবে না, বেশি বলছে, গ্রেটার দেন বলছে, গ্রেটার দেন। এই যে এই দিকটা হবে,
কে এর মান বলছে গ্রেটার দেন মানে বেশি, আর কি বলছে কে এর মানে কি বললাম, একটা গ্রেটার দেন বলে একটা লেস দেন করতে হয়। লেস দেন হচ্ছে জিরো থেকে ছোট এই পাশে, জিরো থেকে ছোট, ও সরি 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 দাঁড়াও 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 দাঁড়াও, জিরো থেকে ছোট, হ্যাঁ মাইনাস এক, মাইনাস দুই যেতে হবে মানে এই সাইডটা, ঠিক আছে। এটা রেখার সাথে বোঝানোর চেষ্টা করলাম, এইটা একটাকে প্লাস লিখবে একটাকে মাইনাস লিখবে, এই একই জিনিস কয়বার তুলছে, তিনবার তুলছে। এখানে বলছে কোনো সমাধান থাকে না, দ্যাটস মিন সেম কথা, সেম জিনিস, লেস দেন জিরো, তাহলে এ হবে লেস দেন 4, তাহলে এ হবে গ্রেটার দেন 0। একটা ছোট একটা বড় কোথায় আছে দেখে নিবা, কে গ্রেটার দেন 0 -4 লেস দেন। সেম অঙ্ক আবার পুনরাবৃত্ত, এবার পুনরাবৃত্ত বলছে, পুনরাবৃত্ত মানে সমান সমান। এখন তুমি বলতে পারো একটার মান কি, এইবার হচ্ছে কি, আগে একবার বলছে এবার বলছে সমান 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 সমান, তাহলে এর মান হয় 4 আর নতুবা 0, যদি সমান সমান বলে। এটাও হয়ে গেল। এইটা সমাধান না থাকে, আবার সমাধান না থাকে মানে বুঝে গেছো, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, বি স্কোয়ার 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 মাইনাস 4 এ এ এ এ এ এ এ সি 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 লেস দেন 0। তাহলে বুঝে গেছো কে স্কোয়ার মাইনাস 3 4 12 কে লেস দেন 0। এখান থেকে কে কমন, কে মাইনাস 12, কে কমন লেস দেন 0, একটা হবে কে মাইনাস 4টা বসে গেলে কি হবে +4, অর্থাৎ এইটা ঠিকই রাখবা, আর এইটাকে চিহ্ন পাল্টাই দিবা, বলবা কে লেস দেন না, এবার হচ্ছে গ্রেটার দেন 0। এটা কারণ অনেক ভাঙানোর চেষ্টা করছিলাম, এখন আর যাবো না। চলো মাধ্যমিকের জিনিসগুলো এক টপিকসে বলে দিতে পারি। কয় ঘন্টা হলো দেখি, 2 ঘন্টা হয়েছে, ছাড়ো মাধ্যমিকেরটা তো করে নয়তো পারবা, সামান্য এটা তোমরা পাই নেবা।